নমস্কার বন্ধুরা, প্যাশন অফ জয়তীতে আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের কাশ্মীর ভ্রমণের প্রায় অন্তিম পর্যায়ে আমরা পৌঁছিয়ে গেছি। আজকে আমাদের সোনমার্গের লাস্ট ডে, মানে সোনমার্গ থেকে আমরা বেরিয়ে পড়ছি। সোনমার্গ ভ্রমণ আজকে আমাদের শেষ হলো। আর সোনমার্গের অনেক স্মৃতি নিয়ে আমরা আজকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। মানে অনেক স্মৃতি, সত্যি সোনমার্গ মনের মণিকূটা লেখা থাকবে। তো সোনমার্গ থেকে যাওয়ার পথে মানে শ্রীনগর পৌঁছানোর পর আমরা প্রথমে চলে গেলাম মুঘল গার্ডেনে। আর মুঘল গার্ডেন দেখে মানে প্রথমে মনে হয়েছিল যেন কোনো আর্টিস্ট তার রং তুলি দিয়ে পুরো মুঘল গার্ডেনটাকে মানে এঁকে রেখেছে। এত সুন্দর, মানে বিশ্বাস হচ্ছিল না। প্রত্যেকটা মুহূর্ত আমরা ফ্রেমবন্দি করে রাখছিলাম। আর আমার মা তো ঘুরে ঘুরে শুধু বলছিলেন যে আমার ফটো তুলে রাখ। মানে সত্যি মা কেন, মা সত্যি খুব এনজয় করছিলেন, আর সঙ্গে সঙ্গে আমরাও খুব এনজয় করছিলাম। মানে সত্যি খুব ভালো লাগছিল। তারপর আমরা ওখান থেকে এই জায়গাটায় কাশ্মীরি ড্রেস পরে সবাই ফটো তুলছিল, তো আমরাও ওখানে ফটো তুললাম। কিছু স্মৃতি আমরাও নিজেদের কাছে রাখলাম যে কাশ্মীর গেছিলাম আর কাশ্মীরি পোশাক পরে ফটো তুলব না, সেটা তো হয় না। তাই আমরাও ফটো তুলে নিজের কাছে কিছু স্মৃতি রেখে দিলাম। তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম টিউলিপ গার্ডেন দেখতে। টিউলিপ গার্ডেনের সৌন্দর্যটা কি বলবো, এত সুন্দর। মানে আমরা প্রত্যেকে না একসময় আমরা লক্ষ্য করি, প্রত্যেকে আমরা তুলনা করি, মানে যেটা তুলনা করা হয় কাশ্মীরকে মিনি সুইজারল্যান্ড বলা। আচ্ছা, কাশ্মীরকে কেন মিনি সুইজারল্যান্ড বলা হয়? কাশ্মীরের সৌন্দর্য আলাদা, সুইজারল্যান্ডের সৌন্দর্য আলাদা। ন্যাচারাল বিউটি যদি বলা হয় তাহলে আমি বলবো সুইজারল্যান্ড থেকে অনেক অনেক বেশি সুন্দর হচ্ছে আমাদের কাশ্মীর, আমাদের জান্নাত। কেননা দেখুন, কাশ্মীরের এই যে টিউলিপ গার্ডেন, পাহাড় ঘেরা, বরফে ঘেরা পাহাড়, আমরা এত একটা মানে রাজ্যের মধ্যে ঈশ্বর অনেক সুন্দর করে তৈরি করে দিয়েছেন। সুতরাং প্লিজ কাশ্মীরকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করে আমাদের কাশ্মীরকে নিচু করবেন না। আমাদের কাশ্মীর সত্যি জান্নাত। অন্ততপক্ষে আমি তো বলবো আমি স্বর্গ দেখে এসেছি, প্রত্যেকটা মুহূর্ত ফ্রেমবন্দি করে রেখেছি। তারপর টিউলিপ গার্ডেন ঘুরে ওই দিন আমরা হোটেলে চলে গেছিলাম, ওই দিন রেস্ট নিয়েছি হোটেলে। তারপরের দিন আমরা বেরিয়ে পড়লাম শিকারা ভ্রমণের জন্য। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আমরা 11টা নাগাদ বেরিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা আমরা পুরো ডাল লেকটা ঘুরলাম। ভীষণই ভালো লাগলো, ভীষণই একটা অন্যরকম অনুভূতি আমাদের মধ্যে হচ্ছিল, ভীষণ সুন্দর। তো ডাল লেকে এখানে ঘন্টা হিসেবে নেওয়া হয়, তো আমরা 2 ঘন্টার জন্য বুকিং করেছিলাম। আমাদের 1,500 টাকা নিয়েছিল। পুরো ডাল লেকটাই ওনারা ঘুরিয়ে দেখিয়েছিলেন। মানে ভীষণ সুন্দর ডাল লেক। যদি শিকারা ভ্রমণ না করতাম তাহলে তো কাশ্মীর ভ্রমণটাই অপূর্ণ থেকে যেত। আর কাশ্মীরে গিয়ে শিকারা ভ্রমণ করব না, সেটা তো হতে পারে না। যা সুন্দর দেখলাম, মানে বরফে ঘেরা পাহাড়। আর এটা হচ্ছে গিয়ে ফ্লোটিং মার্কেট, এটাকে বলা হয় মিনা বাজার, যেখানে কিনা সব ধরনের জিনিস পাওয়া যায়। তবে মিনা বাজারে জিনিসের দাম নর্মাল মার্কেট থেকে একটু বেশি সাধারণত হবেই, কারণ ওনারা সব কিছুই মানে নৌকো দিয়ে যাতায়াত করে নিয়ে আসতে হয়। আর এখানে একটা গ্রাম আছে, এই গ্রামটা পুরোটাই লেক দিয়ে ঘেরা। মানে যে ওনারা বলেছেন, যিনি আমাদের শিকারাটা চালাচ্ছিলেন উনি বলেছিলেন বাচ্চাদেরকে প্রথমে ওনারা সাঁতার শেখান, কারণ যেহেতু এই লেক দিয়ে যাতায়াত করতে হবে। তারপর ওনারা মানে নৌকো চালানো শিখিয়ে দেন। এখানে আমি দেখেছিলাম 2জন কাশ্মীরি মহিলাকে, যারা নৌকো দিয়ে, মানে ওদের নিজস্ব নৌকো থাকে, ওইটা দিয়েই ওনারা যাতায়াত করেন। সত্যি খুব সুন্দর। আর এখানে দেখুন মিনা বাজারের এখানে সব ধরনের দোকানপাট এই নৌকো দিয়েই ওনারা দেখুন সব কেনাকাটা করছে, যাতায়াত করছে। ভীষণ সুন্দর লাগলো, খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। আর এখানে অনেকে নেমে, আবার অনেক ট্যুরিস্টরা যারা আছেন এখানে নেমে আবার কেনাকাটাও করছিলেন। আর ঠিক এখানেই হাউস বোটগুলো পরপর করে সাজানো ছিল।
মানে এই ওই দিকটাতেই সব হাউসবোটগুলো লাগানো, মিনা বাজারের পাশেই। তো ভীষণই সুন্দর। আমরা হাউসবোটে এবার থাকিনি, যদি কোনো সময় আবার কাশ্মীর আসি তাহলে নিশ্চয়ই পরের বার আমরা চেষ্টা করব হাউসবোটে থাকার। এবার আমাদের হয়ে ওঠেনি। আর এটা হচ্ছে মিনা বাজারের মেইন পয়েন্ট, যেখানে সবাই নেমে শপিং করছিল। আর এটা হচ্ছে গিয়ে এশিয়ার প্রথম ফ্লোটিং পোস্ট অফিস। মোস্ট প্রবলি এটা এশিয়ারই প্রথম বলবো না, একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস যেটা কিনা শ্রীনগরে কাশ্মীরে আছে। আর এটা হচ্ছে একটা ক্যাফে, যেখানে কিনা আমরা 15 মিনিটের জন্য মানে ছিলাম। আর স্পিড বোটও এখানে চালু করা হচ্ছে। তবে শিকারার মাধ্যম দিয়ে ডাল লেক ভ্রমণের যে একটা সুন্দর অভিজ্ঞতা, সেটা স্পিড বোটে পাওয়া যাবে না। যদিও চালু করেছে, কিন্তু শিকারা ভ্রমণ আলাদা অনুভূতি। আর এটা হচ্ছে গিয়ে ফ্লোটিং রেস্টুরেন্ট, যেখানে কিনা আপনার তন্দুরি চিকেন, ফিশ তন্দুরি, ফিশ তন্দুরি, চিকেন তন্দুরি বানিয়ে দিচ্ছিলো। আমরাও এখান থেকে খুব এনজয় করেছিলাম। এখানে ফিশ তন্দুরি খেলাম, চিকেন তন্দুরি খেলাম। সত্যি কাশ্মীরের সৌন্দর্য যা উপলব্ধি করলাম না, মানে কি বলবো, প্রত্যেকটা মুহূর্ত ফ্রেমবন্দি করেছিলাম। তাই তো আমার মানে কবির ভাষায় একবার বলতে ইচ্ছে করছে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, ওসের স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। সত্যি বলবো, মনের মণিকোঠায় সব লেখা থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের কাশ্মীর ভ্রমণের পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে আমাদের লাস্ট ডে। যদি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। এভাবেই আমার পাশে থাকবেন, ভালোবাসবেন। আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।